ও দুনিয়ার মুমিন হল তোমরা যদি পরিপূর্ণ মুমিন জমিন হইতে চাও, পরিপূর্ণ ইমানদার যদি জমিন খানো তোমরা হইতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার হর হালতর মধ্যে তোমরা আমারে ভরসা করবায়। দুনিয়ার যত বড় মুসিবত পড়ো, দুনিয়ার যত বড় বিপদ পড়ো, দুনিয়ার যে কোনো লাইনে তুমি বিপদের সম্মুখীন হও না কেন, দুনিয়ার কোনো নেতারে ভরসা না করিয়া, দুনিয়ার কোনো কিচ্ছুরে ভরসা না করিয়া একমাত্র তোমরা আমি আল্লাহ তাআলারে ভরসা করবায়। আর যত মানুষে আমি আল্লাহর জমিন থেকে ভরসা করবায়, আমি আল্লাহ তোমারে 100% মুমিন বানাইলাম। সুবহানাল্লাহ। 4 নম্বর ইমানদার মুমিনের সিফত আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমি আল্লাহ কইয়া দিয়ার আমার ইমানদার মুত্তাকি পরহেজগার যারা হইবা, ইমানদার মুমিন মুমিনাত যারা জমিনে থাকবা, এর মধ্যে 4 নম্বর গুণ হওয়া যাইব, 4 নম্বর সিফত হওয়া যাইব। 5 ওয়াক্তর নামাজরে যথাযথভাবে জমিনের মধ্যে আদায় করবা। এতে আমার মা বইন হল কোয়া জমিনও যত ব্যস্ত দাদা হোক কোয়া, জমিনও যত ঝামেলার মধ্যে তা হোক কেন কেন, নামাজের ওয়াক্ত আর লগে লগে আমার মুমিনাত বান্ধি গরুর মধ্যে নামাজের লাগি ফাকল হয়ে যাব গিয়া। আর পুরুষ সকলে মুয়াজ্জিনের আযান শুনিয়া পুরুষ সকল মসজিদের মধ্যে রওনা দিয়া তাকবীরে উলার সহিত বা জামাতে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল নামাজ হইয়া থাকলো হলা এক বস্তু, নামাজ যদি দুনিয়ার কোনো মানুষে জমিন খানো ফরিলায়, ই নামাজে মানুষের হর গুণার থাকি জমিন খানো বাঁচাইয়া রাখব। সাহাবায়ে কেরামনে আরজ বনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোনো উম্মতে যদি নামাজ পড়িয়া চুরি করে মিছামাতে নাফরমানি করিলায়, আপনি নবী কওসানি মুমিনের নামাজ কি নামাজ হয় নাই? বিশ্ব নবী বলেন, নামাজ পড়িয়া জেগে জমিনের শরীয়ত বিরোধী গুনাহ করব, শরীয়ত বিরোধী অপকর্ম গুলা জমিনের মধ্যে করিয়া যাইব, এই মুমিনের নামাজ কোনোদিন নামাজ হয় নাই। নাউযুবিল্লাহ। এল্লা কি মুমিনের সিফত নামাজ। কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ রহমানের বান্দার তারিফ করতে গিয়া ফরমায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আমি রহমানের বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা হইবা, এরা রাত্র যত গভীরতা অবস্থান করব, রাত যত গুনাই পড়ে ভাই, রাতে 2:30 বাজক 2টা বাজক, আমার একদল মুমিন বান্দা বান্দি জমিন ভাইবা, এরা নিজের শরীরটা বিছনার থেকে আলোক করিয়া, নিজের শরীরটা বিছানার থেকে আলোক করিয়া লেপ তুষকরে ইটা মারি ফেলাইয়া আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হলে ঠান্ডা পানি ফাউকার গরম পানি ফাউকু করিয়া আমি আল্লাহর কুদরতর কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত উম্মতে জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ যখন বালা করিয়া আদায় করিলায়, এগিয়ে আল্লাহর লগে সরাসরি ডাইরেক্ট সম্পর্কিত হয়ে যায় রে ভাই। আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া উম্মতে আল্লাহর আদালতের মধ্যে যত দোয়া করব, এক দোয়া আল্লাহ বেকার দিত নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দার সিফত হইয়া থাকলো, রহমানের বান্দির সিফত হইয়া থাকলো, রাত্রে যত ঠান্ডা তাহুক যত গরম তাহুক না কেন, রাত্র যত গভীরতা অবস্থান করব, নিজের শরীরটা বিছানার থেকে আলোক করিয়া আল্লাহর কুদরতর কদমের মধ্যে সজ্জা দিলাইব। কারণ কুদরতর কদম যত মুমিনে লম্বা লম্বা সজ্জা দিব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর কুদরতর কদম যখন মুমিনে তার সম্মানিত কপাল খান্তা লাগাইয়া আল্লাহর কুদরতর কদম যখন গিয়া হয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এইভাবে যখন মুমিনে আল্লাহর কুদরতর কদম খানো ডাক দিলাই রেওয়াই, আল্লাহ আরশে আযীম তাকি ফরমাইন, হামিদানি আবদি, ও আমার গোলাম, ও আমার বান্দা, আমার কুদরতর কদমের মধ্যে খোফাল লাগাইয়া তুমি কোন কারণে আমার সামনা খানো সজ্জা দিয়া ডাকরায়। ও গোলামে যখন কয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি কইয়া যখন দোয়া করিলায়, আল্লাহ দুনিয়ার সারা মানুষের মাথার সামনে খানো মাথা নত না করিয়া
হাজারো মখলুকাত হল আপনার জমিনের মধ্যে আছে রে দয়াল। আমার মতো কত সুন্দর সুন্দর মানব জাতীয় হল আছে, এরা দুনিয়ার প্রত্যেকটা বহুত মখলুকাতর সামনে গিয়া মাথা নত করে, কিন্তু আমি এক গুলামে দুনিয়ার সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া তুমি আল্লাহর কুদরতর কদম খানো আমার সম্মানিত মাথা লাগাইয়া আমি গুলামে আপনারে ডাক দে দয়াল। আল্লাহ আপনি আমার জীবনের গুনাখানাই তোরে মাফ করিয়া দিলাও, কারণ আপনি যদি আমার মাফ করিয়া না দেন এই জমিনও কোনো মানুষে আমার জমিন খানো মাফ করিয়া দিত নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যখন এইভাবে আল্লাহর আদালতের মধ্যে ডাক দি নাই, আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছেন না অত সময় পর্যন্ত তার কুদরতর কদম তাকিয়া আল্লাহ খালি ঘুরাইয়া দিত নাই। সুবহানাল্লাহ। আরে মাটি জুড়ির মুসলমান, আল্লাহ সম্মানিত কপাল খান তা তোমার আমার দিয়া দিছে, দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বী মানুষের আল্লাহ দিছে রে ভাই, কিন্তু এরার মুকদ্দর আল্লাহর কুদরতর কদম কবুল হয় নাই। আল্লাহ আপনার আমার মতো মানুষের সাধারণ মুসলমান বানানির বাদেও যদি আপনি আমি কি আল্লাহর কুদরতর কদম খানো সজ্জা দিয়া এক ফুটা চকুর পানি ফালাইয়া যদি আল্লাহর আদালত দোয়া করি, আল্লাহ আপনার আমার মতো মানুষের মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রহমানের বান্দা রাতে 2:30 3টায় ফজরের নামাজ ওখান আদায় করব, অথবা তাহাজ্জুদের নামাজ ওখান জমিনের মধ্যে আদায় করবা, একমাত্র এরার অন্তরের মধ্যে খাওফা, এরার অন্তরের মধ্যে ডর থাকব। আমি যদি নামাজ পড়িয়া না ঘুমাই যাই, নামাজ না পড়িয়া যদি মারা যায়, কবরে আমার লগে কোনো দিন ভালো ব্যবহার করতো নাই, ফুলসিরাতর গাটো গিয়া আমি বালা ফেসিলিটি পাইতাম না, কিয়ামতর মাঠও গিয়া বালা ফেসিলিটি খান্তা পাইতাম না। ও ডোর আর বয়ে নিয়া আমি রহমানের বান্দা বান্দি যারা থাকবা, এরা রাত্রে গভীরতার সময় আমার সজ্জা দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে তমা, আমার মুমিন বান্দা রহমানের বান্দা বান্দি যারা থাকবা, এরা জমিনের মধ্যে আমার কুদরতর কদম সজ্জা দিবা, এর দিলের মধ্যে একটা আশা থাকবো, দিলের মধ্যে একটা তামান্না থাকবো, আল্লাহ রাত্রে 2:30টায় যখন তোমার কুদরতর কদম সজ্জা দিমু, রাত্রে 4টার সময় যখন তোমার ফজরের নামাজ ওখান আদায় করমু রে দয়াল, আল্লাহ আপনি আমার নাম আফ করিয়া তো আপনার দরজা থেকে ঘুরাইয়া দিতে নাই, আর কিয়ামতের ময়দানও আপনি আমার শান্তিতে জান্নাতে ঢুকাইয়া দিবাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি মুমিনের সিফাত হইলাম জমিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আমার মুমিন বান্দা যারা হইবা এরা যথাযথভাবে জমিনের মধ্যে নামাজ আদায় করবা। এই জমিন মুমিন আর ও মুসলমানের মধ্যে পার্থক্য হইল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুমিন আল্লাহর কুদরতর কদম সজ্জা দিব, আর ও মুসলমানের জীবনে কোনোদিন নামাজ পড়তো নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন আমার উম্মত হল কিয়ামতের ময়দান আল্লাহ আমলের দিক দিয়া সর্বপ্রথম উম্মতর নামাজের হিসাব ওখান আল্লাহ তলব করবা। যদি নামাজের হিসাব ওখান উম্মতর জমিনের মধ্যে বলা হয়ে যায়, নামাজের হিসাব ওখান যদি সঠিক আর সহজ আর সরল হয়, দুনিয়ার কোনো আমলে তার আটকাইতে পারতো না। ও নামাজের হিসাব ওখান সুন্দর হওয়ার কারণে এই মুমিন কিয়ামতের দিন সমস্ত আমলের হিসাব সুন্দর হইব, আর সব আমলের হিসাব যখন আমার উম্মতর সুন্দর হয়ে যাব, আল্লাহ দয়া মায়া দিয়া তারে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু, যত উম্মতর নামাজের হিসাব ওখান জমিনের মধ্যে বেজাল লাগবো, কিয়ামতের মাঠে হিসাব দিতে পারতে নাই। আল্লাহর নবী বলেন সারাদিন দেখির আমলও তোমার বেকার হয়ে যাব, সব আমলের মধ্যে বেজাল দেখা দিব, আর বেজাল আমল লইয়া কোনো উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারতে নাই, বরং তোমার জন্য জাহান্নাম নির্ধারিত থাকবো। নাউযুবিল্লাহ। এই নামাজ পড়বা, সিজদা আল্লাহরে দিবা, তামি খোফা লখান লাগাইয়া একাকিত্ব নামাজ যখন পড়বা, লম্বা নামাজ পড়বা, লম্বা সিজদা দিবা, লম্বা রুকু করবা, লম্বা তাসবিহ আদায় করবা,
আল্লাহরে ওখান বুঝাও কোয়া ও আল্লাহ দুনিয়ার সবচেয়ে নাফরমান নিমক হারাম আমি আল্লাহ তোমার কুদরতর কদম সম্মানিত মাথারে লম্বা টাইম দিলাম আপনি আমার মাফ করিয়া দেন আল্লাহ তো উনার নাম যার নাম রহমান যার নাম রাহিম যার নাম গফফার যার নাম গফুর যার নাম সত্তার উনি আল্লাহর গুলাম অখর এই গুনাহগুলা দেখার বাদে আল্লাহ আগে রহমানের মুখে দিশায় রহমান নামর সিফতে দিশায় সাইয়া আল্লাহ আমরা দয়ার মায়া যে প্রত্যেকটা ক্ষেত্রে একাকিত্ব যখন নামাজ পড়বা নামাজটা যেন লম্বা হয় হ্যাঁ মসজিদের ইমাম সাহেবের পিছনে পড়লে ইমাম সাহেব মাসলা অনুযায়ী জমাত শেষ করবা কিন্তু একাকিত্ব নামাজটা যেন আমরা লম্বা হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজও লাগতা ফা মুবারক ফুলি যাইত ওলা লম্বা নামাজ সাহাবায়ে কেরামের নজির আছে এক নামাজ এক খতম পর্যন্ত ফুরাইতা আমরা তো হারি আলহামদুলিল্লাহ কিথা দে নমাজ তো থেরাপিয়া যে মসজিদের হাবিজ চাওয়ার মুখ স্পিড আছে ও মসজিদ মুক্তদি হল বেশ সহজ হ্যাঁ আরেক গুড়ে মেসাব রেখো মেসাব থুরা কিয়াল করি কিতা কিয়াল করতা অর্থাৎ 4G তা কি 5G নিও ও অবস্থা ও তো রোজার তো দেখবাই আর আলহামদুলিল্লাহ নাই আর কিছু মাঝখানো হাবিজ চাবে কিতা হইলা আর মুক্তদি বাদে কিতা হইলে আর কিছু নাকি না নামাজও লাগলে লম্বা টাইম দিবা আল্লাহ দুনিয়ার প্রত্যেক ক্ষেত্রে লম্বা টাইম দিতে পারেন নিজের বেস্ট ফ্রেন্ড আইলেও আপনি লম্বা টাইম দেন নিজের সবচাইতে মায়ার মানুষ আইলেও লম্বা টাইম দেন একবার দেখক করে দুনিয়ার খেয়ে আপন আপনার একবার পরীক্ষা করিলেন না দুনিয়ার খেয়ে আপনার আপন খেয়ে আপনার বিপদ আহত সাহায্য খেও না একমাত্র আল্লাহ ওরে বিপদ ফরিয়া দেখুন না এই দুনিয়া স্বার্থপর দুঃখাবাদ এই দুনিয়ার মানুষের তোমার কাছে টেকা থাকলে তোমার বন্ধু বানায় তোমার কাছে গাড়ি বাড়ি থাকলে তোমারে বন্ধু বানায় তোমার লগে রিশতাদারি সম্পর্ক লাগায় টেকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই দুনিয়ার খেয়েও তোমার আপন নাই দুনিয়া হলো সিস্টেমটাও বলা লেগে আল্লাহরে আপন বানা কসইদাত গিয়া তিলাও থরি আল্লাহরে আপন বানাই ফারবা তো ইনশাআল্লাহ ফারবা ইনশাআল্লাহ সইদা লম্বা আল্লাহ সালাম আমরা খেয়েও নাই আজ গোটা ভারতবর্ষের জমিন আমরা এতিম হয়ে গেলাম আমরা পক্ষে খেয়ে কথা বলটা নাই আজ আমাদের মাদারিসগুলা মাসাজিদগুলা মাকাতিবগুলা ঈদগাহ কবরস্থানগুলো আমরা কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে আমরা এখন আঙ্গুল চুষতাছি আফসোস আমার ভাইয়েরা আল্লাহর লগে তাআল্লুক লাগাই আল্লাহর কাছে খান্দন করে আল্লাহ আমরা গুনার কারণে এগুলা ছিনাইয়া নিও না আমার কাছ থেকে নিও না আমরা যদি পরীক্ষাত ফলে আমরা তো পরীক্ষাত ফাঁস হইতে হয় আল্লাহর কাছে খান্দন ভাই হ যুবক ভাই এক মুরব্বী এক সপ্তাহ ইবাদত করিয়া যতক্ষণ সওয়াবের মালিক হইবা তুমি যুবকে একদিনে ইবাদত করলে এর থেকে ডবল সওয়াবের মালিক হইবা সুবহানাল্লাহ তুমি যুবক যখন দুনিয়ার সারা বেদাল থেকে হরিয়া ইয়া সৈতাত যখন ফরি দিবায় আল্লাহর আরশে আদিমওয়ালা খাফা শুরু করি দে আরশ বহন করে নেওয়ালা ফরিস্তা হলে জিকির হওয়া আল্লাহ আপনার আরশে আদিমে হেলে দুলে খেন আল্লাহ জবাব দিন দেখ দুনিয়া বাই সিয়া আমার এক যুবক গুলামে আমার এক নজওয়ান যুবকে আয়া আমার কুদরতর কদম সৈতা দিলাইছে সুবহানাল্লাহ খাও সুবহানাল্লাহ এত দাম রে ভাই তোমার দাম তুমি কমায় তোমার ইজ্জত তুমি কমারায় ঠিক আল্লাহ কেউ আসতে যুবক ভাই তুমি যেন ইসলাম ধর্মের মেরুদণ্ড তুমি থাই দিন বাসাও ইসলাম বাসাও কোরআন হেফাজত আসতে 5 বছর বাদে বালা আলিম হইতায় নাই মাসাজিদর কি হাল হইবার এখন যে হাল আসতে 5 বছর বাদে মসজিদ এমনি নামাজ ভরবা জায়গা পাইতে না শেয়ার যন্ত্র নাই কত শেয়ার মসজিদ ডিজিটাল নামাজ ভরিতা কত শেয়ার মসজিদ তাকে খালি ডিজিটাল নামাজ ভরিতে কমরো ঠাটা ভরি যায় মাটিজুরি বাজারও সিগারেট খাইতে ঠাটা পড়ে না সামারি কোনা বাজারও গেলে ঠাটা পড়ে না ওখানে মসজিদ হামাইলেও ঠাটা পড়ে মাথা না সানান লাগি ভাই দিন বাসাই দোয়া করি আল্লাহর কাছে আবার সময় আছে আবার তোবার দরজা খোলা আছে যাবো খোলা এর লাগে 2টা 3টা পর্যন্ত মোবাইল অনলাইনও থাকো সময় মোবাইল কোথাও না সাইলেন্ট করিয়া যাও উদু করো আর তাহাজ্জুদের মুসল্লা খাড়াও আর খান্দো আল্লাহ বুধু পাইছি না গুনাহ আমরা কাছ থেকে এগুলা চিনাইয়া নিও না আমার কাছ নেগিতে খাইলেও বইতে পারতে আমরা ওই মারতে পারতাম নেগিতে খাই জমাত করতে পারতাম না আমরা টাইম মতো দেখি পারবা তো ভাই পারবা তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়িও আল্লাহর সময় দেও দেখ পায় দুনিয়া আগল না আমি ভারতের জমিনে আমরা আগে জেলা আসলাম কত জালিম আল্লাহ ধ্বংস করছে এরা ধ্বংস করতে সময় যাইব
তো আমরা দরকার চকুর ফানি, আমরা দরকার আল্লাহর সময় দেওয়া। আফসোস চাই আমরা সময় দিবার দেখা নাই, সব সময় আমরা মোবাইল তুলি। খারে বুঝাইতে বুঝাইবার দেখাও, যারা বুঝাইলে হে তোমারে গেলে। যুবক ভাই, আমিও তোমাদের মতো যুবক, আমার হঠাৎ কষ্ট পাইলে যা গাইলাও কোনো অসুবিধা নেই। তবু দিনদার কোনো নামাজি বনো, আল্লাহ আল্লাহ বনো। এই নবী যে 63 বছর 23 বছর দিন দেখিতে আমরা টাইম দিন দিয়া গেলা, কুরআন আমানত হইয়া গেলা, সুন্নত আমানত হইয়া গেলা, আমরা কিতা করিয়া নাই। যে নবীজির শরীর মুবারক মশা মাসি বো হারাম আসলো, পিপিলেকা পো হারাম আসলো, বেঈমানের বাচ্চাইতে বেলেটের মতো দাঁড় ফাতর দিয়ে আঘাত করছই। একবার বেহুশ হইছেন, দুইবার বেহুশ হইছেন, তিনবার বেহুশ হইছেন। মাথা মুবারক থাকি রক্ত মুবারক পড়তে পড়তে জুতা মুবারকে আর পা মুবারকে ছাটা লাগছে। এত কষ্ট করিয়া দিন তুইয়া গেছে। আজ আমার দানের অভাব নাই, খানির অভাব নাই। অথচ হযরতে আয়েশা ফরমান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার ঘর মাস যাইতো চুলাত আগুন জ্বলতো না রে ভাই। এর বাদেও দিনের কর্ম করতে কমজোরি করছে। আমার যুবক ভাই, কিতার অভাব আমরা সপ্তাহ আছে না, সপ্তাহ আমরা খাবার এক জোড়া নাই, 10-15 জোড়া আছে, দামি দামি গাড়ি আছে, বাড়ি আছে, সব কিচ্ছু আছে, নাই শুধু আল্লাহর সময়। তো বিশ্ব নবীর গড় মাস দিন গেছে চুলাত আগুন জ্বলছে না। কোনোদিন নবী যে ফেটো সপ্তাহকে সপ্তাহ পাথর বান্ধিয়া ফেট মুবারক রাসুলাট খাইয়া, যেটা ফিলিস্তিনের গাদার মুসলমানের দেখাইয়া দিলে তারা ওলা বান্ধিলা। আমার কিথার অভাব, কোন জিনিসের অভাব? শুধু অভাব মসজিদ আবার অভাব। আরে ভাই, একটাবার বিশ্লেষণ করো না, যে ইমানে তোমার আদান হুনিয়া মসজিদও আনতে পারেন না, এই ইমানে তোমার কবর থাকি জন্য তো কেমনে নিব ভাই? একবার বিবেক কাটাও ভাই। দাড়ি রাখতায় না রাখতায় তোমার মেঠার, মগর নামাজ পড়ো, নামাজটা পড়ো, কমসে কম আল্লাহর সময় দিনের দোয়া করো, আল্লাহ আমরা যদি আমরা এই মসজিদগুলো হেফাজত করে খেয়ে করতো। এই আমার চকুর সামনে মাসাজিদ বুলডোজার, মাদারিস বুলডোজার লাগে, আমি ঠান্ডা, কিচ্ছু নেই।